আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগ এনজয় করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন গাছের কোনো ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে গাছের একটা ভিডিও দেওয়া উচিত। তো গরমকালে কম বেশি সকলেই পুঁইশাক গাছ লাগান এবং অন্যান্য গাছও লাগিয়ে থাকেন। তো আমি যে পুঁইশাক গাছ লাগিয়েছি এবং আশা করতেছি যে পুঁইশাক ভালোভাবে হবে। এগুলো কিন্তু আমি ডাল কেটে লাগিয়েছি এই পুঁইশাক গাছগুলো। তো পুঁইশাক গাছের গোড়াগুলো সুন্দরভাবে আর কি আগলা করে দিচ্ছি, কারণ আজকে আমি কিছু সার প্রয়োগ করব এবং আমি প্রত্যেকটা গাছের জন্য কী ধরনের সার প্রয়োগ করি এবং খুব অল্প টাকায় কীভাবে ফার্টিলাইজার তৈরি করা যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করি। তো এই যে এই ফার্টিলাইজারটা দেখছেন, এই ফার্টিলাইজারের মধ্যে কিন্তু হচ্ছে ভার্মি কম্পোস্ট থেকে যেই হচ্ছে পুষ্টিগুণ হচ্ছে গাছ পেয়ে থাকে, এইটা থেকেও একই ধরনের পুষ্টিগুণ পেয়ে থাকবে, কারণ এর ভিতরে আছে কলার খোসা, সরিষার খোল, তারপরে হচ্ছে পেঁয়াজের খোসা, এবং এটা আমি 7 দিন আর কি জার্মিনেট করছি এবং এটার কিন্তু অত্যন্ত বাজে গন্ধ। যারা সহ্য করতে পারবেন না তারা এটা স্কিপ করাই ভালো। তো কিন্তু এইটা যদি আপনারা যে কোনো গাছে যদি প্রয়োগ করেন তাহলে অনেক ভালো ফল পাবেন। লাইক এই গাছগুলোতে আমি, এই গাছগুলো বলে না, প্রত্যেকটা গাছে আমি চেষ্টা করি একমাত্র চারা গাছ ছাড়া যে গাছগুলো বড় হচ্ছে এবং ফল ফুল চলে আসছে এবং এই ধরনের গাছগুলোতে এই ধরনের সারগুলো প্রয়োগ করলে অনেক ভালো ফল পাওয়া যায়। তো এই পুঁইশাকের গাছের মধ্যে আমি হচ্ছে এই সারটা পাতলাভাবে আর কি প্রয়োগ করার চেষ্টা করছি, পাতলাভাবে দিতে হবে। এবং আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো গাছে সার প্রয়োগ করার সময়টা নির্ধারণ করা, যেমন বিকালের পরে গাছে সাধারণত সার প্রয়োগ করা উচিত, কারণ বিকালের পরে যেহেতু রোদ্দুর থাকে না এবং রাত্রে প্রত্যেকটা গাছে যেটুকু খাবারের প্রয়োজন গাছ সেটা অ্যাবজর্ভ করে নেয়। কিন্তু আমরা যদি দিনে দেই তাহলে সূর্যের তাপে সারগুলো গাছের সাথে একটা বিক্রিয়া সৃষ্টি হয় এবং গাছগুলো দ্রুত মরে যেতে পারে। তো এই কারণে সবসময় চেষ্টা করতে হবে যে বিকালের পরে বা সন্ধ্যার দিকে গাছে সার দেওয়ার। শুধু এটাই না, আমি হচ্ছে ইনডোর প্ল্যান্টেও কিন্তু এগুলো ব্যবহার করে থাকি এই সারটা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।